প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি পঞ্চগড় থেকে আমরা পাথর লোড করব আজকে। এবং পাথর লোড করা থেকে শুরু করে এবং আনলোড করা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে, যেগুলো লোড পয়েন্টের সামনে বা আশেপাশে যে চা বাগানগুলো আছে সেগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং পাথর কিভাবে উঠায়, কিভাবে প্রসেসিং করে, কিভাবে বাজারজাত করে, সেগুলো সম্পূর্ণ তাদেরকে দেখাবো। এবং এর ভিতরে আমরা কোথায় কি করছি না করছি, কোথায় কখন থাকছি না থাকছি, আমরা এগুলো সম্পূর্ণ আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য আছে, অনেক সুন্দর মনোরম পরিবেশে আজকের দৃশ্যগুলো। তা আমার অনেক ভালো লেগেছে, হয়তো আপনাদেরকেও অনেক ভালো লাগবে। এবং যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আশা করছি যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমরা বর্তমান যে ট্রান্সপোর্ট থেকে টিপ ধরছি সেটি হচ্ছে মেসার্স এসআর ট্রেডার্স প্রোডাক্টস মোহাম্মদ রাশিদুল আলী। দেখতে পাচ্ছেন যিনি আঙুল দিয়ে দাঁড়ায় আছেন, উনি রাশেদ ভাই। উনি ট্রান্সপোর্ট মালিক। যাকে আমরা টিপ ধরছি তাকে দেখিয়ে দিলাম আপনাদেরকে সবাইকে। আমরা অবশেষে লোড করতে চলে যাচ্ছি। আমরা গাড়িতে নাই, বর্তমান ভ্যানে আছি। আমরা গাড়ি ভরে পাঠিয়ে দিয়েছি পঞ্চগড় শহরের ওই পাশে। কারণ হচ্ছে যে এখানে বাংলাদেশ জামাত ইসলামীর আমির মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি আসছেন এখানে। আসার কারণে রোডে প্রচুর জ্যাম, যাতে আরো জ্যাম সৃষ্টি না হয় এই কারণে আমরা সকালে গাড়ি সকাল হওয়ার আগেই পঞ্চগড় শহর পার করে দিয়েছি। দিয়ে আমরা পরে টিপ ধরে ভ্যানে যাচ্ছি গাড়ির কাছে যাওয়ার পরে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে বের হব ইনশাল্লাহ। লোডের যেখানে লোড হবে সে লোড পয়েন্টে লোডের উদ্দেশ্যে আমরা রওনা দেব। এটি হচ্ছে পঞ্চগড় শহর। আজকে এখানে সাময়িক বন্ধ আছে। আমরা তিনজন বর্তমান ভ্যানেতে আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে আছেন শহীদুল ভাই। আমরা অবশেষে গাড়ির কাছে পৌঁছে গেলাম। এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে রওনা দেব। যা দেখতে পাচ্ছেন গাড়িটি চালাচ্ছেন ইনি বদলি ড্রাইভার, কারণ পঞ্চগড়ে আসলে এখানে বদলি ড্রাইভার দেওয়া লাগে। আমাদের যাওয়া হয় না, কারণ আমরা রেস্ট করি এবং বদলি ড্রাইভার যাই। যেহেতু যে কোনো একটা কারণবশত আমি লোড পয়েন্টে আমাকে যেতে হচ্ছে, এই জন্যই ড্রাইভারের নাম হচ্ছে হাসান। হাসান ভাই তিনি গাড়ি ড্রাইভ করছেন এবং আমি বসে আছি। বসে তার সাথে একটু খুনসুটি করছি, তার ভিডিও করছি এবং আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি, পাশে বসে আছি। এর ভিতরে একটা সুন্দর মনোরম পরিবেশে একটি দেখলাম চা বাগান। অনেক আগে আসছে এখানে তখন চা বাগান অনেক ছিল, কিন্তু এদিকে চা বাগান অনেক কমে গেছে। চা বাগান আরো সামনে আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে এবং ঘুরে ঘুরে। আমরা ভজনপুর পার হয়ে বুড়াবুড়ি বাজার পার হয়ে বাংলা বান্ধার অল্প কিছুক্ষণ আগে এখান থেকে আমরা ডাইনে মোড় নিচ্ছে সিঙ্গেল রাস্তা। আমরা এখান থেকে ডাইনে 3 থেকে 4 কিলোমিটার যাব। 3 থেকে 4 কিলোমিটার না, সরি, এখান থেকে 7 কিলোমিটার রাস্তা যাব। যাওয়ার পরে আমরা লোড পয়েন্টে পৌঁছাবো। আমরা লোড পয়েন্টে পৌঁছাই গেছি। আমরা যে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়িটি লোড হবে। কারণ লেট হচ্ছে, একটু লেট হবে, কারণ এই দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটি ট্রেলার গাড়ি লোড হচ্ছে আমার গাড়ির সামনে। এই ট্রেলারটি সরে গেলেই তারপরে আমরা যে পয়েন্টে ট্রেলার আছে এই পয়েন্টে লাগাবো। ট্রেলারটা লোড হয়ে গেলে এরপর আমরা ওই জায়গায় লোড পয়েন্টে লাগাবো। তার আগে চলুন আমরা একটু ঘুরে আসি, চা বাগান ঘুরে আসি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মনোরম পরিবেশে চা বাগান, যা দেখলে মনটা অনেক জুড়িয়ে যায়। এখান থেকে যতদূর চোখ যায় ততদূর চা বাগান, আর চা বাগান শেষ হলেই ইন্ডিয়ার তারকাটা বর্ডার। এগুলো চা ছাটা হয়ে গেছে, এই কারণে দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার গাড়ি লোড পয়েন্টে আছে। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে চারিদিকে দেখানোর চেষ্টা করছি। যেদিকে দুই চোখ যায় চা বাগান আর চা বাগান। আসলে জায়গাটা আমার অনেক ভালো লেগেছে।
অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, যা দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে। চলুন এবার যাওয়া যাক যেখান থেকে পাথর উঠাই এবং পাথর তোলে সেখানে। বিষয়টা হচ্ছে আমি এখানে খুব অল্প সময় ভিডিও করেছি, কারণ এখানে ভিডিও করা নিষেধ। এখানে দূর থেকে হড়পা বলে, এখানে হড়পা দিয়ে টানছে 7 থেকে 8 জন, 10 জন, 15 জন এমন লোক। তোলার পরে বালি আর একসাথে উঠছে। বালি ওঠার পরে, বালি আর পাথর উঠানোর পরে ওগুলো পাথর আলাদা করে এবং বালু আলাদা করে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এর আগে সমান জায়গা ছিল, বালি এবং পাথর উঠাতে উঠাতে এগুলো অনেক ডিপ হয়ে গেছে। এর নিচে যত খুঁড়বেন তত বালু আর পাথর। আমরা যে বালুগুলো ব্যবহার করি সেগুলো এখান থেকেই আসে, বালু এবং পাথর। এর নিচে আপনি যত খুঁড়বেন তত বালু আর পাথর উঠবে। এগুলো এখান থেকে উঠানোর পরে পাথর আলাদা করা হয় এবং বালি আলাদা করা হয়। চলুন এবার গাড়ির কাছে যাওয়া যাক, দেখে কি অবস্থা। হ্যাঁ, আমাদের গাড়িটি লোড শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অতি সুন্দর একটি মনোরম পরিবেশে গাড়ি লোড হচ্ছে। গাড়ি আস্তে আস্তে লোড হবে এবং আস্তে আস্তে আগাতে হবে। এটি অতি সুন্দরভাবে গাড়ি লোড হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে বেল্টের ভিতর দিয়ে। আমরা কিছু কথা আপনাদের সাথে এখনো বলা হয়নি যে আমরা পঞ্চগড় থেকে গাড়ি লোড করছি, যাব কোথায়। আমরা আজকে যাব পঞ্চগড় থেকে আলফাডাঙ্গা, আলফাডাঙ্গা থেকে বেড়িরহাট, যার অর্থাৎ আলফাডাঙ্গা থেকে আমাদেরকে 14 কিলোমিটার যেতে হবে। 14 কিলোমিটার যেতে হবে। আমরা তো মূলত এলসি পাথর লোড করি। এলসি পাথর না হওয়াতে, ট্রিপ না থাকার কারণে আজকে আমরা বাংলা পাথর লোড করছি। বাংলা পাথর লোড করি না, সমস্যা হচ্ছে যে বাংলা পাথর অনেক অনেক ভারী হয় এবং ওজন অনেক বেশি হয়। আর ভুটান এলসি পাথর একটু হালকা হয়। এই কারণে আমরা এলসি পাথর লোড করি। আজকে ট্রিপ না থাকার কারণে বালু লোড করলাম না। আমরা এলসি পাথরও লোড করলাম না, যেহেতু পেলাম না, এই কারণে লোড করবো কিভাবে। আমরা বাংলা পাথর লোড করছি, তা ওজন অনেক বেশি। এখান থেকে লোড শেষ হলে আমরা বিসমিল্লাহ শহীদ লোডে যাব। আজকে আমরা অনেক দেরিতে লোড পয়েন্টে এসেছি, ট্রিপের একটু ঘাটতি ছিল, এই কারণে আমরা একটু দেরিতে লোড পয়েন্টে এসেছি। গাড়ি আমরা আরেকটু আগে দিয়েছি এবং উপরে একজন লেবার আছে, তিনি গাড়িগুলো, মাল যেগুলো পড়ছে ওগুলো সমান করে দিচ্ছেন এবং আর 2জন লেবার সাইডে আছেন। উনি আর কিছুক্ষণ পরে নেমে আসবেন, রেস্ট নেবেন এবং আরো একজন উঠবেন। এইভাবে আমাদের লেবার এসছে 5 জন। দেখছেন যে বেল্টে কিভাবে গাড়ি লোড হয়। এখানে যে কটা বেল্ট দেখলেন, এক একটা বেল্টে এক একটা সাইজ অনুযায়ী পাথর নেমে আসে। একটা মেশিনই ভাঙা হয়, কিন্তু এক একটা সাইজ হয়ে এক একটা ভাবে বেরিয়ে আসে। আমরা বিসমিল্লাহ শহীদ লোড শেষ করে আমরা আরো অন্যান্য কাজ করেছি, সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন দিনাজপুর শহর পার করেছি পঞ্চগড় থেকে সে গাড়ি ছেড়ে। আমরা দিনাজপুর শহর পার করে এখন বর্তমান সামনে আমাদের আমবাড়ি। আমরা কিছুক্ষণের ভিতরেই মোহনপুর টোল প্লাজায় আমরা টোল দিব। এখানে টোল ফি হচ্ছে 135 টাকা। আমরা এখান থেকে টোল দেওয়ার পরে তারপরে আবার যেখানে আমরা যাব, পরে ভিডিওটি আবার শুরু করব। আমরা সামনে চলে এসেছে টোল প্লাজা, দেখতে পাচ্ছেন অতি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশের রাস্তা। রাত্রে অনেকেই নিরিবিলি থাকে, নিরিবিলির সহিত আমরা টোল দেব। আমরা এখন বিসমিল্লাহ সহিত আমরা আবারও কিছুক্ষণ রাত পার করে আমরা দিনের আলোতে পৌঁছে আসলাম।
আমরা কিছুক্ষণ আগে পৌঁছাইছি লালন শাহ হাডিং ব্রিজ পার করেছি, সেখানে ভিডিওটি আপনাদের করতে পারিনি। আমরা কুষ্টিয়া 12 মাইল স্থানে এসেছিলাম, এসে নাস্তা সকালের খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে গাড়িতে আবার ছেড়েছি। এটি হচ্ছে কুষ্টিয়ার ভিতরে 12 মাইল পার করে কুষ্টিয়ার আগে 9 মাইল বলা হয় এটা। এখান থেকে আমরা এখন রওনা আবার দিয়েছি। যেহেতু গরম চলে এসছে, একটু ঠান্ডা আবহাওয়া কারণেই আমরা আবার গাড়িটি ছেড়েছি। আমরা চেষ্টা করব বিকালের ভিতরে আনলোড পয়েন্টে পৌঁছানোর জন্য। আমরা কিছু দূর যেয়ে আবার একটু রেস্ট করব। রেস্ট বলতে চাকা ঠান্ডা করব, নিজের একটু রেস্ট নেব এবং ইঞ্জিন ঠান্ডা করে তারপরে আমরা ওখান থেকে আবার রওনা দেব। যাক, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে কীভাবে কেমন ভিডিও আপনারা চান, সেগুলো আমরা জানাবো। আমরা গতকালকে ছেড়েছিলাম প্রায় 8টার দিকে, গাড়ি ছেড়েছিলাম পঞ্চগড় থেকে। যেহেতু একটু লেট হয়ে গেছে, এই জন্য আমাদের রাস্তা অনেক কম হয়ে গেছে। যাক, আমরা কিছুক্ষণ পরে আবার একটা রানিং ভিডিও, এটি হচ্ছে আমরা পাংশার আগে কিছুক্ষণ দাঁড়াবো। সামনে যে ভিডিওটি যেটা আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে কুষ্টিয়া কুমারখালী ব্রিজটি অনেক আগের এবং অনেক সুন্দর লাগে ব্রিজটি আমার কাছে। এখানে আগে টোল নিত 150 টাকা, কিন্তু এখন বর্তমান টোল বন্ধ আছে, এখন কোনো টাকা দেওয়া লাগে না ব্রিজ পার হইতে। এর আগে আমাদেরকে 150 টাকা করে দেওয়া লাগতো ব্রিজটা পার হওয়ার জন্য, কিন্তু সেই টোলটা এখন আর লাগে না। ডানে বামে দেখতে পাচ্ছেন যে নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। আসলে ড্রাইভারের জীবনটা অনেকেই ভাবে যে অতি সুখে, অতি সুন্দর এবং পরিবেশ, কিন্তু আসলে যারা এই কর্মটি করে তারাই জানে যে কত কষ্টের, কত পরিশ্রম করতে হয়। আর বাসা থেকে একবার বেরোলে যতদিন বাসায় না যাওয়া হয়, এটা অনেকেই জানেন যে ঘুমের কি সমস্যা হয়, কি শরীরের কি সমস্যা হয়। কারণ দেখা যাচ্ছে 1 সপ্তাহ 5 দিন 7 দিন আমাদেরকে না ঘুমিয়ে কাটাতে হয়। যাক ভাই, কি বলবো, আর বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু সবগুলো কথা তো আর এই নেট লাইনে বলা যায় না, অনলাইনে বলতে গেলেই সমস্যা। যাক, অবশেষে আমরা আনলোড পয়েন্টে পৌঁছলাম। আজকের মতো কষ্ট আমার মোটর গাড়ির জীবনে কোনোদিনও হয়নি, কারণ আনলোড পয়েন্ট এত পরিমাণ কষ্টের যে 15 কিলোমিটার রাস্তা এসছে, 15 14 3 17 কিলোমিটার। এই 17 কিলোমিটারে কিছু না হলেও 30 থেকে 40টি টার্নিং আছে, 3 থেকে 4 বার করে চান্স নিয়ে সেখানে গাড়ি কাটাতে হয়েছে। দেখ, অনেক কষ্ট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যেখানে আমাদের বিকালে পৌঁছানোর কথা, সেখানে আমরা রাত্রে 10টা থেকে 11টা বাজে তখন আমরা পৌঁছাই। দেখ, আনলোড হচ্ছে, এটাই অনেক ভালো লাগছে। যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ভিডিও আপনারা চান এবং কেমন করে করলে আপনারা আরও বুঝতে পারবেন। কারণ আপনাদের বোঝানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটি কোনো প্রফেশনাল না। আর আমি চাই নাও যে আমার ভিডিও দেখে আপনারা বিভ্রান্ত হন। আমি আবার অনুরোধ করছি, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন ভিডিও চান তা আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।